ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الطلاق مرتان فإمساك بمعروف أو تسريح بإحسان ولا يحل لكم أن تأخذوا مما آتيتموهن شيئا إلا أن يخافا ألا يقيما حدود الله فإن خفتم ألا يقيما حدود الله فلا جناح عليهما فيما افتدت به تلك حدود الله فلا تعتدوها ومن يتعد حدود الله فأولئك هم الظالمون فإن طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره فإن طلقها فلا جناح عليهما أن يتراجعا إن ظنا أن يقيما حدود الله وتلك حدود الله يبينها لقوم يعلمون صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده عدد خلقه ورضاء نفسه وزنة عرشه ومداد كلماته আমরা গত সপ্তাহে তালাকের মাসআলাগুলো মৌখিক আলোচনা করেছি। মানুষের বৈবাহিক জীবন দাম্পত্য জীবনকে টিকিয়ে রাখতে হলে কী কারণে বিয়ে ভেঙে যায় সেই মাসআলা জানার প্রয়োজন। কেউ যদি ড্রাইভারি শিখে গাড়ি কিভাবে চালাতে হয় এটা যেরকম শিখে তাকে এটাও শিখতে হয় কি কাজ করলে অ্যাক্সিডেন্ট হয়। ড্রাইভার যদি গাড়ি চালানোই শিখলো অ্যাক্সিডেন্ট কি কারণে হয় এটা যদি না শিখে তাহলে কি হবে? অ্যাক্সিডেন্ট হবে। তো গাড়ি চালানো শিখতে হবে, অ্যাক্সিডেন্ট কেন হয় এটাও জানতে হবে। তো কীভাবে বিয়ে শাদী করতে হয়, স্ত্রীর হক, স্বামীর হক, জিম্মাদারি, দায় দায়িত্ব কী এটা জানা যেরকম দরকার এবং কি কারণে বিয়ে ভেঙে যায়, তালাক, এবং তালাক যদি দিতেই হয় তার পদ্ধতি কী এটা জানাটাও জরুরি। তো যাই হোক, আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে তালাক তিনটা, 1, 2, 3। আর এই তালাকের ভিতরে একটা হলো তালাকে রুজিই, একটা হলো তালাকে বায়েন, আর একটা হলো তালাকে মুগাল্লাজা। তালাকে রুজিই 1 তালাক বা 2 তালাক। রুজিই স্বামী স্ত্রীকে তালাক যদি দেয়
এবং তালাকের প্রসঙ্গটা আসে উভয়ের মধ্যে মিলমিশ করার 4টা পদ্ধতি। সূরা নিসার ভিতরে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, আমরাও বিভিন্ন সময় আলোচনা করেছি, এজন্য এখানে কথা লম্বা করার প্রয়োজন নাই। মিল করার পদ্ধতি অবলম্বন করার পরেও যদি স্বামী স্ত্রীর মধ্যে মিল না হয় এবং স্বামী সিদ্ধান্ত নিল যে তালাকের পথেই আগাতে হবে, তো তালাক 3 প্রকারের প্রথম প্রকার যেটা, এটাই হলো সর্বোত্তম পদ্ধতি। এটাকে তালাকে সুন্নাহ বলা হয়। অর্থাৎ যেই পবিত্র অবস্থায় স্বামী স্ত্রীর কাছে যায় নাই, স্ত্রী সঙ্গত হয় নাই, ওই পবিত্র অবস্থায় সে তার স্ত্রীকে 1 তালাকে রুজিই দিবে বা 2 তালাকে রুজিই দিবে। দেওয়ার পরে স্ত্রী ইদ্যত পালন করা শুরু করবে। ইদ্যত মানে 3 মাসিক অপেক্ষা করবে এবং এটা স্বামীর ঘরে থাকতে হবে। স্বামীর ঘরেই সে এই ইদ্যত পালন করবে। এরকম না তালাক দিয়ে দিচ্ছে বাপের বাড়ি চলে যাও, এরকম না। তালাকের রুজি বা তালাকের ইদ্যত এগুলো স্বামীর বাড়িতেই পালন করতে হয়। ইদ্যত শেষ হওয়ার আগে আগে যদি স্বামী সিদ্ধান্ত নেয় যে বিয়ে বহাল করবে, তো স্ত্রীকে ফিরিয়ে নিলেই হইল। মৌখিকভাবে ফিরিয়ে নিতে পারে, শারীরিকভাবে ফিরিয়ে নিতে পারে, যেভাবে ফিরিয়ে নিক, বিবাহ দ্বিতীয়বার পড়াবার দরকার নেই, বাস বিবাহ বহাল হয়ে গেল। এটা হলো তালাকে সুন্নত তরিকায় তালাক। তো 3 মাস কেন দেওয়া হয়েছে? এজন্য দেওয়া হয়েছে যে স্বামী চিন্তা ভাবনা করতে পারবে যে স্ত্রীর সাথে সংসার করা যাবে কি না। এই জন্য 3 মাসের ইদ্যতের সময় দেওয়া হয়েছে। এবং এটার সময়টা এই জন্য দেওয়া হয়েছে যে অনেক সময় নারীর গর্ভে সন্তান আসে। যদি গর্ভে সন্তান থাকে তাহলে ইদ্যত 3 মাসের না, ইদ্যত হবে সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত। সন্তান ভূমিষ্ঠ হবে তো ইদ্যত শেষ হবে। যাই হোক, তালাকে রুজির হয়ে গেলে যদি 3 মাসের মধ্যে ফেরত না নেয় তাহলে ইদ্যত শেষ, বিবাহও শেষ। এখন এই মহিলার অন্য জায়গায় বিবাহ হতে পারবে, কোনো রকম সমস্যা নেই। আর স্বামীর ঘরে আসতে হইলেও বিবাহ দোহরায় নিলেই চলবে, সমস্যা নেই। তো এজন্য তালাকে সুন্নাহ, তালাক দেওয়ার পদ্ধতি হলো স্বামী স্ত্রীকে 1 তালাকে রুজিই দিবে বা 2 তালাকে রুজিই দিবে। ওই তুহুর, ওই পবিত্র অবস্থায়, যেই পবিত্র অবস্থায় স্বামী স্ত্রীর কাছে যায় নাই, স্ত্রী সঙ্গত হয় নাই। এটাই আল্লাহ তাআলা বলেন আত-তালাকু মাররাতান। তালাক পরপর 2 বার, একবার 1 তালাকে রুজি বা 2 তালাকে রুজি, একের পর এক। তারপরে ফা ইমসাকুম বিমারুফ আও তাসরিহুম বিইহসান, হয়তো ন্যায়সঙ্গতভাবে ফিরিয়ে নেওয়া। যে বললাম ইদ্যতের ভিতরে ভিতরে স্বামী স্ত্রীকে চাইলে কি করতে পারে? ফিরিয়ে নিতে পারে, ন্যায়সঙ্গতভাবে ফিরিয়ে নেওয়া। আও তাসরিহুম বিইহসান, অথবা এহসানের সাথে, নম্রতার সাথে ছেড়ে দেওয়া। অর্থাৎ 3 মাসের ইদ্যত পূর্ণ হয়ে গেল, স্বামী স্ত্রীকে ফেরত নিল না, তো বিয়ে শেষ। এখন ন্যায়সঙ্গতভাবে এহসানের সাথে ছেড়ে দিবে, অর্থাৎ তার মোহরানা, তার খোরপোশ যা বাকি ছিল সব পরিশোধ করে তাকে খুশি করে বাবার বাড়িতে, গার্জিয়ানদের বাড়িতে ফেরত দিবে। এখন অনেক পরিবারে দেখা যায় সাধারণত মহিলারা অবলা, অত শক্তিশালী হয় না। কি করে? তালাক দেওয়ার আগেই গয়নাপাতি যা দিছে সব নিয়ে নেয়। বউকে বুঝায় যে এই স্বর্ণ থাকলে চোর ডাকাত আছে, বাটপার আছে, চলো এগুলিকে আমরা ব্যাংকে রেখে আসি, লকারে। তো ব্যাংকের লকারে স্বামীর নামে রেখা আসলো, অথবা মায়ের নামে রেখা আসলো। এখন তালাক হয়ে গেছে, বিবিরে পাঠায় দিচ্ছে বাবার বাড়িতে, আর মোহরানার টাকা, মোহরানার স্বর্ণ তারা রেখে দিয়েছে। এটা জায়েজ নেই। যখন বিবাহ হয়
এবং বিবাহের পরে স্বামী স্ত্রীর মধ্যে খেলওয়াতে সহিহা হয়, খেলওয়াতে সহিহা হওয়ার সাথে সাথেই মোহরানা এটা অনিবার্য হয়ে যাবে, মোহরানা পরিশোধ করতে হবে। খেলওয়াতে সহিহা কাকে বলে, এটা একটা মাসলা। খিলওয়াতে সহিহা হলো স্বামী স্ত্রীর বিবাহের পরে এমন একটা অন্তরঙ্গ মুহূর্ত, কিছুক্ষণ সময় তারা একসাথে এমনভাবে ছিল যে তাদের মাঝখানে আর কেউ ছিল না। 10 মিনিট, আধা ঘন্টা, 15 মিনিট। বিবাহের পরে স্বামী স্ত্রী একসাথে কোনো ঘরের ভিতরে এতটুকু সময় ছিল, অর্থাৎ ইচ্ছে করলে এখানে স্বামী স্ত্রীর মধ্যে দৈহিক সম্পর্ক হইতে পারে, নাও হইতে পারে, আর যদি হয় তো কোনো বাধা নাই। তো এটাকে বলা হয় খেলওয়াতে সহিহা। তো স্বামী স্ত্রীর মধ্যে যদি খেলওয়াতে সহিহা হয়ে যায়, এই পরিমাণ সময় তার একসঙ্গে থাকে, তাহলে কি হবে, মোহরানা অনিবার্য। অর্থাৎ এখন মোহরানা পরিশোধ করতে হবে, অর্ধেক করলে হবে না, পুরাটা পরিশোধ করতে হবে। কথা বোঝা আসছে? হ্যাঁ, না কীভাবে অর্ধেক করলে হবে? না না, এটা ঠিক আছে। একটা হলো মোহরানা এখন কিছু দিছি, পরে কিছু দিব, বাকিটা এটা ভিন্ন জিনিস। আরেকটা হলো যে স্ত্রীকে মোহরানা পুরোটাই দিতে হবে, এখানে কোনো রকমের আজকে দেন কালকে দেন না, পুরোটাই দিতে হবে। এটা কখন? খেলওয়াতে সহিহা হইলে। খেলওয়াতে সহিহার আগেই যদি বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তাহলে না মোহরানা লাজেম না, তখন অন্য কিছু দিতে হবে, এই আর কি। তো আমি এখানে এতটুকু বুঝাইলাম যে খেলওয়াতে সহিহা অর্থাৎ স্বামী স্ত্রী বিবাহের পরে একসাথে কিছুটা সময় ছিল, এখানে তাদের মধ্যে আর কেউ ছিল না, ব্যাস খেলওয়াতে সহিহা হয়েছে, এখন মোহরানা লাজেম, মোহরানা এটা অনিবার্য, দেওয়াই লাগবে। এখন যদি তালাক হয় তো আল্লাহ বলেন ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তাখুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআন, তোমরা তাদেরকে যা দিয়েছো এর থেকে কিছুটাও ফেরত নেওয়া তোমাদের জন্য হালাল না। স্ত্রীর মোহরানা যখন পরিশোধ করাটা জরুরি হয়ে যাবে, লাজেম অনিবার্য হয়ে যাবে, এখন মোহরানা পরিশোধ করতেই হবে। এই মোহরানা থেকে আবার কিছু কি করলো, ফেরত নিয়ে নিল, এটা কি হবে না, জায়েজ হবে না। মোহরানা তার হক, মোহরানা তাকে দিয়ে দিতে হবে। এই গেল তালাকে রুজি। এবার আসবে তালাকে বায়েন। স্বামী যদি স্ত্রীকে 1 তালাকে বায়েন দেয় বা 2 তালাকে বায়েন দেয়, তাহলে বিবাহ সঙ্গে সঙ্গে ভেঙে গেল, শেষ। তালাকে বায়েন, 1 তালাকে বায়েন বা 2 তালাকে বায়েন, আমাদের বাংলাতেও লেখে বাইন তালাক, লেখে না? এখন স্ত্রী স্বামীর ঘরে আসতে হলে বিবাহ আবার পড়াইতে হবে। স্ত্রী স্বামীর ঘরে আসতে হলে বিবাহ আবার পড়াতে হবে। আর যদি স্ত্রী স্বামীর ঘরে আসতে না চায় তো ইদ্যত পালন করার পরে অন্য জায়গায় তার বিয়ে হতে পারবে। এটা গেল তালাকে বায়েন। বায়েন তালাক কখন হয়, এখানে একটা সূরত বলতেছে। বায়েন তালাকের একটা সূরত এখানে বলা হচ্ছে। এটা হলো স্বামী স্ত্রী মিলমিশ হচ্ছে না, মহিলা চাচ্ছে যে আমি এই স্বামীর ঘর করব না, মহিলা চাচ্ছে স্বামীর ঘর করবে না। অনেক সময় স্বামী চায় সে স্ত্রীর সাথে ঘর করবে না, অনেক সময় এমন হয় যে মহিলা চায় যে এই স্বামীর ঘর করবে না। এদিকে স্বামীও ছাড়ে না, স্বামী বলতেছে তোমারে আমি তালাক যদি দেই মোহরানা সব পরিশোধ করতে হবে, আমার কাছে এত টাকা পয়সা নাই, এই ওজোর দেখায় সেই ওজোর দেখায়। তখন স্ত্রী যদি স্বামীকে একটা অফার দিল যে আমি মোহরানার দাবি ছেড়ে দিলাম, হয়তো মোহরানা পুরোটাই ছেড়ে দিলাম অথবা আংশিক ছেড়ে দিলাম, তুমি তালাক দিয়ে দাও, এটাকে বলে খোলা তালাক। কি বলে? খোলা তালাক। আচ্ছা, যদি এইভাবে এই সিস্টেমে তালাক হয়, খোলা তালাক হয়, তাহলে তালাকে বায়েন হবে। কি হবে? তালাকে বায়েন মানে বিবাহ। স্বামী যদি স্ত্রী খোলা তালাক দেয়
তালাকে বায়েন হয়ে যাবে, অর্থাৎ ইদ্যত পালন করে স্ত্রী অন্য জায়গায় বিয়ে করতে পারবে। আর যদি স্বামীর ঘরে আসতে চায় তাহলে বিয়ে দোহরাইতে হবে। তবে এখানে একটা কথা হলো যে এখানে যেই মাল যেটার উপরে খোলা হচ্ছে এটার পরিমাণ মোহরানার থেকে যেন বেশি না হয়। আমি আর একটু মিসাল দিয়ে বুঝাই। মনে করেন জায়েদ আর জয়নব স্বামী স্ত্রী, এদের মধ্যে মিলমিশ হচ্ছে না। জয়নব চায় জায়েদের হাত থেকে ছুটতে, মোহরানা হলো 10 লাখ টাকা। এখন জায়েদ ছাড়তে চায় না, তো জয়নব বলল যে আমি 10 লাখ টাকার মোহরানা ছেড়ে দিলাম, তুমি তালাক দিয়ে দাও। অথবা বলল 10 লাখ দেওয়া লাগবে না, আমার 1 লাখ টাকা ফেরত দিলেই হইব, তুমি কি করো আমাকে ছেড়ে দাও। তো সম্পূর্ণ মোহরানা মাফ করে দিল অথবা আংশিক মাফ করে দিল এবং এর উপরে তালাক নিল, এটাকে বলে খোলা তালাক। আর যখন স্বামী স্ত্রীকে খোলা তালাক দিবে তো এক তালাকে বায়েন হয়। আর বায়েন কাকে বলে? বিবাহ ভেঙে গেল। এখন ইদ্যত পালন করার পরে স্ত্রী অন্য জায়গায় বিয়ে করতে পারবে। আর ইদ্যত আর যদি স্বামীর ঘরে ফিরতে চায় তাহলে বিয়ে করতে হবে। তো আল্লাহ বলেন ইল্লা আইয়া খাফা হুদুদাল্লাহ, স্বামী স্ত্রীকে যে মোহরানা দিয়েছে তালাকের পরে এই মোহরানার ফেরত নেওয়া তার জন্য হালাল না। তবে যদি উভয়ে আশঙ্কা করে যে তারা আল্লাহর দেয়া সীমারেখার উপরে অটল থাকতে পারবে না, কায়েম থাকতে পারবে না, মানে বিয়ে ঠিক রাখতে পারবে না, فإن خفتم ألا يقيما حدود الله فلا جناح عليهما فيما افتدت به, যদি তোমরা আশঙ্কা করো গার্জিয়ানরা যে এরা উভয়ে আল্লাহর দেয়া সীমারেখা বহাল রাখতে পারবে না, তাহলে উভয়ের উপরে কোনো দোষ নাই ওই মালের ব্যাপারে যেটা স্ত্রী স্বামীকে দিয়েছে নিজেকে ছাড়াবার জন্য। মানে স্ত্রী নিজেকে ছাড়াবার জন্য যদি স্বামীর সাথে খোলা করে তাহলে স্বামী ওই মোহরানার টাকা যদি নিয়ে নিল তো এর মধ্যে কোনো কি নাই, গুনাহ নাই। আর খোলা না হয়ে যদি এমনি স্বামী স্ত্রীকে তালাক দেয় সেই ক্ষেত্রে মোহরানার টাকা ফেরত নেওয়া বৈধ না। এই গেল তালাকে বায়েন। তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা, এগুলি আল্লাহর দেওয়া সীমারেখা, এই সীমারেখা লঙ্ঘন করো না। সকালে তালাক দেয়, সন্ধ্যায় ফেরত নেয়, 3 তালাক দেয়, 1000 তালাক দেয়, আবার পরের দিন একসাথে ঘর করে না। আর এনজিওরা আছে নারীবাদীরা, ওরা কয় তালাক মুখে দিলে হয়ই না, তালাক মুখে দিলে হয়ই না। তাহলে তো বিয়া মুখে করলে হয় নাই। আমাকে দাদা পরদাদাদের বিয়ে সাথে কি লেখাপড়া করা হয়েছিল না মুখে মুখে হয়েছিল? মুখে মুখে হয়েছিল। তো তালাক যদি মুখে না হয় তাহলে বিয়েও তো মুখে হয় নাই, তাহলে আমাকে বাপদাদাদের কি বিয়ে হয় নাই? আল্লাহ জাল্লা শানু বোঝার তৌফিক দান করেন। তালাক মুখেই হয়, বিবাহ মুখেই হয়, বিয়ে শাদী তালাক এগুলি সব কি মুখে মুখে হয়। বেচা কেনা যেটা হয় মুখে মুখে হয়। আপনি যে বাজারের থেকে জুতা বিক্রি করেন, আমি যে জুতা নিলাম আপনার কাছ থেকে, একজনের শাক বেচলো, আমি যে নিলাম, মাছ কিনলেন, মাছ বিক্রি করলেন, এগুলি কোনো চুক্তিপত্র হয়, লেখালেখি হয়, মুখে মুখে হয়। কি ভাই, এরকম বেচা কেনা আমরা প্রত্যেক দিন করি না? তো বেচা কেনা যেরকম চুক্তি লেনদেন এটা মুখে মুখেই হয়, এটাই হলো প্রধান মুখ্য বিষয় হলো বেচা কেনা, ইজাব কবুল। এটা বিবাহ, এটাও একটা চুক্তি এবং এই চুক্তিটাও কি হয় মুখে মুখেই হয়। বিয়েও মুখে মুখে হয়, তালাকও কি হয় মুখে মুখে হয়। তো সুতরাং আল্লাহর দেওয়া যে সীমারেখা আছে সীমারেখা লঙ্ঘন করো না। ওয়া ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন, যে আল্লাহর দেওয়া সীমারেখা লঙ্ঘন করবে সে তারাই কি হবে, জালেম হবে, তারাই অত্যাচারী সীমা লঙ্ঘনকারী হিসেবে বিবেচিত হবে। আচ্ছা, 1 তালাক 2 তালাক গেল এবং 1 তালাকে 2 তালাকে রুজি গেল, 1 তালাক বা 2 তালাকে বায়েন গেল। এখন তালাকের আরেকটা সূরত বাকি আছে, এটার নাম হলো তালাকে মুগাল্লাজা। কি নাম? তালাকে মুগাল্লাজা। এটা ব্যবহার করা উচিত নয়, ব্যবহার করলে হয়ে যাবে। একজনে বিষ খাইল,
বিষ খাওয়া কি ঠিক? একজনে বিষ খাইলো, এখন বিষের ক্রিয়া হবে কি না? বিষক্রিয়া হবে। একজনে আরেকজনের গুলি করলো, তো গুলি করলে গুলি গায়ে লাগবে কি না? লাগলে সে মরবে কি না? মরবে। একজনের লাঠি দিয়ে বাড়ি দিল, একটা দুইটা তিনটা, তো লাঠির বাড়ি গায়ে লাগবে কি না? লাগবে। গুলি করা উচিত না, কিন্তু করলে লাগবে। বিষ খাওয়া উচিত না, খাইলে বিষের ক্রিয়া হবে, মানুষ মারা যাবে। একজনকে খামাখা মারা উচিত না, কিন্তু মারলে তো ব্যথা পাবে। তো 3 তালাক দেওয়া উচিত না, কারণ 3 তালাক দিলে মুআমালা সঙ্গীন হয়ে যায়, তখন এটাকে গোছগাছ করা বড় কঠিন হয়ে যায়। 3 তালাক দেওয়া উচিত না, কিন্তু কেউ যদি দেয় তো হয়ে যাবে। কথা বুঝে আসছে কিনা? এই গত সপ্তাহে একজনে ফোন দিছে, আপনাদের মিরপুর থেকে ফোন দিছে, কয় যে আমি তো বউরের রাগের মাথায়, এইটার আগে করব, রাগের মাথায় এটারে দিয়ে সে একটা ওই নিজেকে শেল্টার দেয় যে আসলে আমার কোনো সমস্যা না, সমস্যাটা রাগের, আমার দোষ না, দোষটা হইল কার? রাগের। তো বলে যে আমি রাগের মাথায়, এই পর্যন্ত যে কয়েকটা লোক 3 তালাক দিচ্ছে আমার এই কথাই বলছে, আমি রাগের মাথায় বিবিরে আমি 3 তালাক দিচ্ছি, এখন আমার ছোট ছোট বাচ্চা আছে, এখন আমি কি করবাম? এখন ওরে তো ফোনে এটা বোঝানো যাবে না। তা আমি তারা বলছি আপনি যান 6 নম্বরে দারুল ইফতায় যান, বড় মসজিদে, ওখানে গেলে মুফতি সাহেব আপনারা বুঝাই দেব, এছাড়া আর আমার কোনো উপায় নাই। তারা এইভাবে বুঝাই দিচ্ছে, কারণ আমি তাকে এখন যখন বলবো তালাক হয়ে গেছে, ইয়ে হয়েছে, সেটা মানতে চাইবে না। এই মাসআলা না জানার কারণে এই মানুষ যখন তালাক দেওয়া শুরু করে, 3 তালাক দিয়ে ফেলে, আবার সে বউরের সাথে ঘর করে। এটা হারাম, 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 জঘন্য হারাম। কেউ যদি স্ত্রীকে 3 তালাক দেয়, বিবাহ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল, এই মহিলাকে আর সে ফেরত আনতে পারবে না। 2টা সূরত আছে, পরে বলতেছে। কিন্তু তালাকে মুগাল্লাজা দেওয়া উচিত না, আগেই বলছি, কিন্তু দিলে হয়ে যাবে। কথা বুঝে আসছে কিনা? দিলে হয়ে যাবে। আচ্ছা, যদি কোনো পুরুষ তার স্ত্রীকে তালাকে মুগাল্লাজা দিল, তো তালাকে মুগাল্লাজা কি হয়ে গেল, এই স্ত্রী তার স্বামীর জন্য আর কি হবে না? হালাল হবে না। ফাইন তাল্লাকাহা, যদি পুরুষ নারীকে তালাক দেয়, আগে তো 2 তালাক গেছে, যদি 3 নম্বর তালাক দিল, তালাকে মুগাল্লাজা দিল, ফালা তাহিল্লু লাহু মিন বাদু, এরপরে এই নারী তার স্বামীর জন্য কি না? হালাল না, হালাল না। তবে 2টা সূরত আছে, এই 2 সূরতে 3 তালাক প্রাপ্তা নারী তার স্বামীর জন্য বৈধ হতে পারে। 2টা সূরত। একটা হলো যদি এই নারীর বিয়ে হয় অন্য কোনো জায়গায়, বিয়ে হওয়ার পরে ওই স্বামীর সাথে ঘর সংসার হইল, আমি একটু ইঙ্গিতে কথা বলতেছি, এখানে ইঙ্গিত হবে না, কারণ পরিষ্কার বলতে হবে, এটা মাসআলা যেহেতু পরিষ্কার বলতে হবে, আমি বলবো, এটা সবার জানার দরকার। তো এই নারীর যদি অন্য কোনো পুরুষের সাথে বিয়ে হয় এবং একবার হইলেও সহবাস হইতে হবে, এরপরে 2 সূরত, ওই স্বামী মারা গেল, 2 নম্বর স্বামী মারা গেলে ইদ্যত পালন করতে হবে 4 মাস 10 দিন। মারা গেলে বিধবার ইদ্যত হলো 4 মাস 10 দিন, আরবাআতা আশহুরি ওয়া আশরা। তো ইদ্যত পালন করার পরে যদি প্রথম স্বামীর ঘরে আসতে চায় তাহলে বিবাহ করতে পারবে, এক সূরত। আরেক সূরত হইল যে যার সাথে তার দ্বিতীয়বার বিবাহ হয়েছে সে যদি তাকে তালাক দিয়ে দেয়, তাহলে আবার ইদ্যত পালন করে সে প্রথম স্বামীর সাথে বিবাহ করতে পারবে।
কথা বুঝে আসছে? আচ্ছা, আল্লাহ বলেন ফাইন তাল্লাকহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু, যদি স্বামী স্ত্রীকে 3 তালাক দেয়, তালাকে মুগাল্লাজা দেয়, তো এই নারী তার জন্য আর হালাল হবে না হাত্তা তানকিহা যাওজান গায়রাহ, যে পর্যন্ত এই নারী আরেকজনকে বিবাহ না করে, আরেকজনকে বিবাহ না করে। তো বিবাহ করার পরে ওই স্বামী মারা গেল, তাহলে প্রথম স্বামীর ঘরে আসতে পারবে, অথবা ওই স্বামী তালাক দিয়ে দিল, তো সে প্রথম স্বামীর ঘরে আসতে পারবে। এটা হলো আল্লাহর দেওয়া আইন। কিন্তু যেরকম ট্যাক্সের মাসআলা ফাঁকি দেওয়ার জন্য অনেকে হিলা বাইর করে, রমজানের জাকাতের থেকে বাঁচার জন্য অনেকে হিলা করে, তো অনেকে এই মাসআলাটাকে একটা হিলা বানাইছে। 300 স্বামীর কাছে আছে 2 লাখ টাকা, 1 বছর গেলে কি হবে? জাকাত ফরজ হবে। এখন 350 দিন গেছে, স্বামী তার স্ত্রীকে বলল, প্রিয়তমা প্রাণাধিকে 2 লক্ষ টাকা তোমাকে হাদিয়া দিলাম। তো 2 লক্ষ টাকা হাদিয়া দিচ্ছে কাকে? স্ত্রীকে। আর টাকার উপর দিয়ে কত দিন গেছে? 350 দিন, জাকাত ফরজ হইল না। এরপরে আবার চলে গেল 350 দিন। 350 দিন পরে স্ত্রী স্বামীকে বলল, প্রিয়তম প্রাণাধিকে তোমাকে আমি এই 2 লক্ষ টাকা হাদিয়া দিলাম। তো টাকার উপরে আর কি হইল না? 1 বছর গেল না, জাকাতও কি ফরজ হইল না। এরকম কিছু লোক আছে, আপনি যে মনে করছেন এই বানায়াগুলি হাসির জন্য, না, এরকম আছে, আমি জানি। তো এইরকম আল্লাহ যে মালের উপরে 1 বছর গেলে জাকাত ফরজ, 1 বছর না গেলে জাকাত ফরজ না, এই মাসআলা কি এই জন্য দিছিলেন যে 350 দিন গেলে তুমি হিলা করবা? তা আল্লাহ তো মাসআলা বলে দিচ্ছেন যে মালের উপরে নেশাব পরিমাণ, মালের উপরে 1 বছর গেলে জাকাত ফরজ। এখন বান্দা কি করছে? বনি ইসরাইল সে হিলা বাইর করছে যে 350 দিন গেলে মাল সরায় ফেলামো, মালিকানা পরিবর্তন করব। আবার 350 দিন গেলে সে মালিকানা পরিবর্তন করে দিবে, জাকাত আর ফরজ হবে না। তো যেরকম আল্লাহর কানুন বিধান থেকে বাঁচার জন্য এরকম হিলা করে কিছু সংখ্যক চোর স্বভাবের মানুষ, এরকমই কিছু লম্পট প্রকৃতির মানুষ আছে যারা এই 3 তালাকের মাসআলার মধ্যে হিলা আর মাসআলা বের করছে। স্কিম বানাইয়া বিয়ে করে, পরিকল্পনা করে বিয়ে করে, 3 তালাক দিয়ে দিছে, এখন আরেকজনের ধরছে যে তুই বিয়ে করে নে, 1 রাত ঘর করে পরের দিন তালাক দিয়ে দিবি। সে 1 রাত 2 রাত ঘর করে পরের দিন তালাক দেয়, এরপরে সে তার প্রথম স্বামীর ঘরে আসে। এটারে বলে হিলা বিয়া। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় মানুষদেরকে বলছেন আতিসুল মুস্তাআর, ভাড়া করা পাঠা। আছে না এরকম? পাঠা ভাড়া দেয়, পাঠা ভাড়া দেয় বকরি গর্ভবতী করার জন্য। তো এই ধরনের পুরুষদেরকে হাদিসের মধ্যে বলা হয়েছে আতিসুল মুস্তাআর, ভাড়া করা পাঠা। এগুলি মানুষ না, এগুলি হলো পাঠা। এবং আল্লাহ তাআলা লানত করেন ওই পুরুষের উপরে যে তার স্ত্রীকে হালাল করার জন্য পুরুষ ভাড়া করে। তো ওই পুরুষের উপরে লানত, আর যাকে ভাড়া করছে তার উপরে আল্লাহ পাকের লানত। লানত মানে জাহান্নাম, লানত মানে কি? জাহান্নাম। আল্লাহ তাআলা লানত ওই পুরুষের উপরে যে স্ত্রীকে হালাল করার, প্রথমে তো 3 তালাক দিছে, হারাম কাজ করছে, আর 2 নম্বরে এখন সে ঘরে আনতে চায়, এটার জন্য আরেক পুরুষ ভাড়া করছে। তো এই মুস্তাহিল আর মুস্তাহাল্লাহু, এই 2 জনের উপর আল্লাহ তাআলা লানত অভিসম্পাত হাদিসের ভিতরে আসছে। তো এই ধরনের হিলা বিলা বিয়ে, এরকম স্কিম পরিকল্পনা করে বিয়ে, এটা কি নাই? জায়েজ নাই। তবে টেকনিক্যালি যদি কেউ করে তো হয়ে যাবে। যেরকম জাকাতের মাসলা বললাম না, কারণ কেউ যদি মালের উপরে 1 বছর যেতে না দেয় তো হয়ে যাবে, জাকাত ফরজ হবে না। হ্যাঁ, সোয়াব গুনাহ ওইটা তো আল্লাহ ধরবে, ইন্নামাল আমালু বিন্নিয়াত।
আখেরাতে বিচার তো হওয়ার হবে, কিন্তু টেকনিক্যালি যেটা মারপেচের মধ্যে পড়া জাকাত ফরজ হবে না, ঠিক এরকমই কেউ যদি এরকম করে হিলা বিয়ে, তাহলে এই এক রাত ঘর করার পরে এই যদি তালাক দেয় তো মহিলা কি হবে, তার স্বামীর জন্য হালাল হয়ে যাবে। বুঝে আসছে? কিন্তু এটা করা কি নাই, জায়েজ নাই। আচ্ছা, আমি কি কথাটা আপনাদেরকে বুঝাইতে পারছি? হিলা বিয়া কি নাই, জায়েজ। যেরকম 3 তালাক দেওয়া কি নাই, জায়েজ নেই। 3 তালাক দিলে হয়ে যাবে। আর হিলা বিয়াও জায়েজ নাই, কিন্তু এইভাবে কেউ যদি এই পদ্ধতি অবলম্বন করে তাহলে ওই মহিলার তার আগের স্বামীর সাথে বিয়ে হওয়ার বৈধতা এসে যাবে। কথা বুঝে আসছে? হ্যাঁ, আরেকটা মাসালা আছে, সেটা হলো যে কাউকে কেউ ভাড়া করে নাই, তৃতীয় পক্ষ কোনো ব্যক্তি লক্ষ্য করছে যে পাষণ্ড পুরুষ এই 3 তালাক দিছে, দেওয়ার কারণে এখন মহিলারও সমস্যা, পুরুষেরও সমস্যা। 2-3টা বাচ্চা, ছোট ছোট দুধের বাচ্চা। এখন পুরুষের সমস্যায় পড়ছে, বাচ্চা সামলাবে কে? মহিলার সমস্যায় পড়ছে। তৃতীয় কোনো পক্ষ এই অসুবিধাটা লক্ষ্য করে সে নিজের উদ্যোগে এই নারীকে যদি বিবাহ করে নেয় এবং শরীয়তের এই হুকুমকে সামনে রেখে পরে সে তালাক দিয়ে দিল, তাহলে এই মহিলা এখন তার আগের স্বামীর ঘরে আসার বৈধতা অর্জন করল, এটা জায়েজ আছে। অর্থাৎ অসুবিধাকে দূর করার জন্য তৃতীয় কোনো পক্ষ সে নিজে উদ্যোগী হয়েছে, তাকে ভাড়া করা হয়নি, তাকে কেউ বলে নাই, তাহলে এটা কি আছে, জায়েজ আছে। সালাফের থেকে নজিরও আছে। তাহলে কয়টা মাসলা আসলো খেয়াল করেন। এই মাসলাগুলো জানার দরকার কিনা বলেন? দরকার। মাসলা আমি আরও বলতেছি এখানে। ওই 3 তালাক দেয়, আমরা তো বলি জায়েজ নাই, মহিলা হারাম হয়ে গেছে, এখন যায় বংশালে। ওখানে আহলে হাদিস অনেক বড় মৌলবী আছে, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের খাদেম, আহলে হাদিস অনেক বড় আলেম, অনেক বড় তারা পণ্ডিত। ওখানে গেলে ওরা কা তওবা করো, বিয়া পড়ায় দিলাম, বাস বিয়া হয়ে গেছে, ঘর সংসার করো। এটা তো তালাকে মুগাল্লাজার মাসলা না, এটা তো তালাকে বাইনের মাসলা। তালাকে মুগাল্লাজার মাসলা সরাসরি কোরআনের আয়াতের দ্বারা প্রমাণিত। বুঝে আসতেছে কিনা কথা? আমার ছাত্র আছে একজন, বলল যে ওই এক আহলে হাদিস মৌলবী ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলল যে 3 তালাকের যেই মাসালা আপনারা বলেন কোথায় পাইছেন, কোন হাদিসে আছে? আমার ছাত্র বলল হাদিসে না, কোরআন শরীফে আছে। কোরআন শরীফের আয়াত বলছে, আস্তে ফোন রেখে দিচ্ছে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। তো যে মাসআলা দাঁড়ালো, এই মাসআলাটা হলো এই 3 তালাক দেওয়া জায়েজ নাই, তালাকে মুগাল্লাজা দেওয়া জায়েজ নাই, যদি দেয় তো হয়ে যাবে। যেমন বিষ খাওয়া জায়েজ নাই, বিষ খাইলে মানুষ মরবে। আরেকজনকে অন্যায়ভাবে গুলি করা জায়েজ নাই, কিন্তু গুলি করলে মানুষ মরবে। তো 3 তালাক প্রয়োগ করলে 3 তালাক হয়ে যাবে। 3 তালাক যদি হয়ে যায়, এখন স্ত্রী আর স্বামীর ঘরে আসতে পারবে না। তবে 2টা সুরত আছে, সেটা হলো যে এর বিয়ে যদি আরেক জায়গায় হয়, ওখানে ঘর সংসার করার পরে ওই স্বামী মারা গেল অথবা ওই স্বামী তাকে তালাক দিল, তখন ওই তালাক বা ওই মৃত্যুর যে ইদ্যত, ওইটা পালন করার পরে এই মহিলা তার প্রথম স্বামীর ঘরে আসার বৈধতা পাবে বিবাহের শর্তে। মাসলা পরিষ্কার? এবার কোরআন শরীফের আয়াত দেখেন। ফাইন তাল্লাকাহা, যদি স্বামী তার স্ত্রীকে তালাক দেয়, 3 তালাক, ফালা তাহিল্লু লাহু মিন বাদু, তো ওই নারী ওই পুরুষের জন্য আর হালাল হবে না। হাত্তা তানকিহা জাওজান গায়রাহু, যে পর্যন্ত এই নারী আরেকজন স্বামী গ্রহণ, আরেকজন স্বামীকে বিবাহ না করে। ফাইন তাল্লাকাহা, যদি ওই দ্বিতীয় স্বামী তাকে আবার তালাক দেয়, ফালা জুনাহা আলাইহিমা আইয়াতারাজা, তখন প্রথম স্বামী আর এই মহিলা ফিরে আসতে কোনো অসুবিধা নাই। ইং জন্না আইয়ুকিমা হুদুদ আল্লাহ, যদি তারা মনে করে আল্লাহর দেওয়া সীমারেখার উপরে কায়েম থাকতে পারবে। এখন এখানে একটা মাসলা রয়ে গেছে,
সেন্সিটিভ মাসালা। হুজুর আপনি এটা কোথায় পাইলেন? যে দ্বিতীয় বিয়ের কথা তো পাওয়া গেছে, যে নারী প্রথম স্বামীর ঘরে আসতে হলে আরেক জায়গায় তার বিয়ে হইতে হবে, কিন্তু বিয়ের পরে শারীরিক সম্পর্ক হইতে হবে তার স্বামীর সাথে, এটা কোথায় পাইলেন? এটা কোরআনের আয়াতের দ্বারা প্রমাণিত। ইমামে আজম রহমতুল্লাহ আলাই বলেন, কোরআনের হাকিকি অর্থ, কিছু অর্থ আছে বাস্তব হাকিকি, কিছু অর্থ রূপক। কোরআনের যেই আয়াতের হাকিকি অর্থ উদ্দেশ্য করা যায়, ওখানে রূপক অর্থ নেওয়া জায়েজ নাই। যেরকম বেহেশতের কথা কোরআনে আছে না, বেহেশত একটা বাস্তব জিনিস, তার একটা জগৎ। কেউ কেউ না মনে শান্তিরে বেহেশত বলে, কি ভাই এটা জায়েজ হবে? রিপুর কারণে যখনই মোদের বিবেক পায় গো লয়, আত্মগ্লানির নরক অনলে তখনই পুরিতে হয়। কিসের স্বর্গ কিসের নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেই সুরাসুর। আছে না এরকম কবিতা? হ্যাঁ, রিপুর কারণে বিবেক লয় পাইছে, এখন আত্মগ্লানির মধ্যে পড়ছো, এটাই হলো নরক। কি ভাই এরকম নাকি? জাহান্নাম, জান্নাত একটা বাস্তব জগতের নাম, জাহান্নাম একটা বাস্তব জগতের নাম। এখন এখানে কোরআনে যেই জান্নাত জাহান্নামের কথা বলা হয়েছে হাকিকত, একটা বাস্তবতা। এখন এটাকে কেউ যদি মাজাজ রূপক অর্থে নেয়, যায় মনে শান্তিরে বলে জান্নাত আর শান্তিকে বলে কি জাহান্নাম, এটা জায়েজ নেই। সুতরাং এখানে নিকাহ শব্দ আসছে, নিকাহ শব্দের মূল অর্থ হলো স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক। নিকাহ শব্দের হাকিকি অর্থ হলো, আমরা নিকাহ হয়েছে শুভ বিবাহ। নিকাহ বলতে আমরা কি বুঝি? ইজাব কবুল হয়েছে, বিয়ে হয়েছে, খানা পিনা হয়েছে, বিয়ে হয়েছে, এটা রূপক অর্থ। নিকাহ শব্দের মূল হাকিকি অর্থ হলো শারীরিক সম্পর্ক। তাহলে আয়াতের অর্থ কি দাঁড়াইল? হাত্তা তানকিহা জাওজান গায়রাহু, যে এই তালাকপ্রাপ্তা মহিলার আরেক জায়গায় বিবাহ হওয়া এবং ওই স্বামীর সাথে শারীরিক সম্পর্ক হওয়ার আগ পর্যন্ত এবং তালাক হওয়ার আগ পর্যন্ত প্রথম স্বামীর ঘরে আসার বৈধতা সে পাবে না। এগুলো কোরআনের এক দলিল, হাদিসের দলিল। এক সাহাবী ছিলেন হযরত রিফাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রিফাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে 3 তালাক দিয়েছেন, তালাকে মুগাল্লাজা দিয়েছেন। এখন এই মহিলার বিয়ে হয়েছে আরেকজনের সাথে, যার সাথে বিয়ে হয়েছে মহিলা চায় না তার ঘর করতে। এখন মহিলা সাহাবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলল, হুজুর আমি তো রিফার স্ত্রী ছিলাম, রিফা আমাকে 3 তালাক দিছে, আমার বিয়ে হয়েছে অমুকের সাথে, কিন্তু সেই লোকের কোনো শারীরিক ক্ষমতা নাই, সে হলো কাপড়ের মতো। কি বলছে? সে হইল কাপড়ের মতো নরম। এখানে ইঙ্গিতে কথাটা হুজুরে বুঝাইছে যে কাপড়ের মতো নরম। তো হুজুর বললেন, তুমি কি রিফার কাছে ফিরে আসতে চাও? দেখেন, খেয়াল করেন, তুমি কি তোমার প্রথম স্বামীর কাছে ফিরে আসতে চাও? এখন মহিলা বলল যে হ্যাঁ। হুজুর বললেন, লা হাত্তা তাজুকি উসাইলাতাহু ওয়া ইয়াজুকু উসাইলাতাক, যে পর্যন্ত তুমি তার মধুর স্বাদ গ্রহণ না করবে, সে তোমার মধুর স্বাদ গ্রহণ না করবে, এই পর্যন্ত তুমি প্রথম স্বামীর ঘরে আসতে পারবে না। এটা হলো হাদিস। তো কোরআনের এই আয়াতের দ্বারা এবং হাদিসের রিফার দ্বারা এই কথা প্রমাণিত যে 3 তালাকে মুগাল্লাজা যদি হয়ে যায়, স্বামী স্ত্রীর বিবাহ শেষ, এই নারী আর পূর্বের স্বামীর জন্য হালাল না। 2টা সূরত, একটা হলো যে আরেক জায়গায় তার বিবাহ হইতে হবে, সেখানে স্বামীর সাথে অন্তত একবার হলেও তার শারীরিক সম্পর্ক হইতে হবে। এরপরে যদি স্বামী মারা যায় অথবা তাকে তালাক দেয়, তারপরে ইদ্যত পালন করে সে তার প্রথম স্বামীর ঘরে আসার বৈধতা লাভ করবে। যদি শারীরিক সম্পর্ক না হয় বৈধতা লাভ করবে না। আমাদের বাংলাদেশের এক বড় ওয়াইজ আছে, নাম কইলে অনেকে চিনা ফেলাইবেন, আমি নাম বলবো না। এই বেটায়ও তার বউরে 3 তালাক দিয়েছে। আচ্ছা, 3 তালাক দিয়ে এখন পড়ছে মুশকিলে। এটা এরকম একটা জিনিস ভাই, 3 তালাক দেওয়াটা এরকম একটা জিনিস, এটা দিলে মুসিবতে পড়তেই হবে।
অনেকে গোপনে বিয়ে করে, আছে না? গোপনে বিয়ে করে। ভাই গোপনে বিয়ে করলে বিয়ে তো হয়, কিন্তু গোপনে বিয়ে এরকম একটা জিনিস, এটা করলে মুসিবতে পড়তেই হবে, একটা না একটা সমস্যা হবে, ঝগড়া বিবাদ হবেই হবে। এখন গোপনে বিয়ে করলে বিয়ে তো হয়, কিন্তু সমস্যা আছে। এরকম 3 তালাক দিলে 3 তালাক তো হয়, কিন্তু কি সমস্যা আছে। এজন্য কখনো 3 তালাক ব্যবহার করা উচিত না। কথা আমার বুঝতে আসতেছে কি না? যারা বিয়ে করছেন, এখন বিয়ের গাড়ি চালাইতেছেন, সাবধান, অ্যাক্সিডেন্ট করেন না। এমন অ্যাক্সিডেন্ট করেন না যে অ্যাক্সিডেন্টের পরে ভাই কান্নাকাটি করা ছাড়া আর কোনো উপায় নেই। এটা আল্লাহ তাআলার দেওয়া সীমারেখা, এটা কি পরীক্ষা। আচ্ছা, তো যে কথাটা বলতেছিলাম, ওই যে মৌলভী সাহেব তার বউরে 3 তালাক দিচ্ছে, এখন ফিরায় আনতে হবে। তো দিছে এক বুড়ার সাথে বিয়ে, তো বুড়াও 1-2 দিন রেখা বউ তালাক দিছে। এখন ইদ্যত পালন করার পরে আবার দুজনের মধ্যে কি হইল? বিয়ে হইল। আর বিয়ের পরে এখন মৌলভী তার স্ত্রীরে জিজ্ঞেস করে, তো তোমার দ্বিতীয় স্বামীর সাথে কিছু হয়েছিল কি না? বউ কয় না, তো বুড়া মানুষ, পাওয়ারলেস, কিছুই হয় নাই। তো মৌলভী সাহেব আস্তাগফিরুল্লাহ বলে ওখান থেকে বাইরে হয়ে চলে আসছেন, কারণ এই বিয়ে তো হয় নাই। এই যে বিয়েটা, এটা তো হয় নাই, কারণ নিকাহ হইতে হবে, তো নিকাহ তো হয় নাই, নিকাহের হাকিকি অর্থ তো পাওয়া যায় নাই। আমার কথা বুঝে আসছে কি না? নিকাহের হাকিকি অর্থ, নিকাহের হাকিকি অর্থ স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক, এটা এখানে হয় নাই। এজন্য ওই তালাক হয়তো হয়েছে, কিন্তু দ্বিতীয় বিবাহ কি হবে না। আগের স্বামীর ঘরে আগের স্বামীর সঙ্গে যে দ্বিতীয় বিবাহ হচ্ছে, এটা কি হবে না, জায়েজ হবে না, বিয়ে হয়ই নাই, সহি হয় না। মেরা ভাই ও দোস্ত, এজন্য 3 তালাকের দিকে কখনো আগানো উচিত না। আল্লাহ তাআলা আমাদেরকে মাসলাগুলি বোঝার তৌফিক দান করে। এখানে আরেকটা মাসলা, এটা হলো মহিলা যদি গার্জিয়ান ছাড়া একা একা বিয়ে করে, তো বিয়ে হবে কি না, এই এক মাসলা। এই মাসআলাতেও আমাদের বাংলাদেশের আহলে হাদিস সম্প্রদায় তারা বলে যে না, এই বিয়ে হবে না। হ্যাঁ, এই বিয়ে হবে না। তারা একটা হাদিস পেশ করে, আইয়ুমা ইমরাআতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। কোনো নারী যদি তার ওয়ালি গার্জিয়ানের অনুমতি ছাড়া বিয়ে করে, তাহলে তার বিবাহ বাতিল বাতিল বাতিল। সুতরাং তারা বলে যে কোর্ট ম্যারেজ যদি হয়, কোনো মহিলা যদি একা একা গার্জিয়ান ছাড়া বিয়ে করে, তাহলে বিয়ে হয় না। এখন এই মাসআলা যদি ধরেন, বাংলাদেশে কয়টা বিয়ে সহি হয়েছে? এখন অধিকাংশ বিয়েই তো কোর্ট ম্যারেজ হইতেছে না। আমরা বলি যদি কোনো নারী তার গার্জিয়ানের অনুমতি ছাড়া বিবাহ করে, মহিলা যদি আকেল বালেগ হয়, প্রাপ্তবয়স্ক হয়, বিয়ে হয়ে যাবে। কেন হবে? 1 নম্বর এই আয়াত, হাত্তা তানকিহা। তানকিহা যে শব্দটা, এটা ফেমিন, যে পর্যন্ত ওই নারী আরেকজনকে বিবাহ না করে। কে বিবাহ না করে? ওই নারী। তানকিহা এই শব্দ ওয়াহেদে মুয়ান্নাসে গায়েব, এটা সম্পর্ক নারীর দিকে। ওই নারী বিবাহ না করে, বোঝা গেল নারীর নিজের ইচ্ছায় বিয়ে করার অধিকার আছে। স্বাভাবিকভাবে যখন কোনো নারী অথবা পুরুষ আকেল বালেগ হয়, প্রাপ্তবয়স্ক হয়, লেনদেন করার তার ক্ষমতা আছে কি না, বেচাকেনা করার ক্ষমতা আছে কি না, চুক্তি করার ক্ষমতা আছে কি না। তো একজন আকেল বালেগ প্রাপ্তবয়স্ক নারী, সেও যদি ইচ্ছা করে কোনো জায়গায় বিবাহ করতে, নিজ ইচ্ছায় যদি করে, তো বিয়ে হয়ে যাবে। তাহলে হাদিসে কি বলল? হাদিসের যে বিষয়টা, এটা হলো যে গার্জিয়ানদের অনুমতি ছাড়া যদি কোনো নারী বিবাহ করে, তো নিকাহ বাতিল। অর্থাৎ তার গার্জিয়ান যদি মনে করে যে বিয়ে করছে এমন একটা জায়গায়, হিরুঞ্চিরে বিয়ে করছে, খবিসরে বিয়ে করছে, মেয়ে বুঝে নাই, মেয়েদের আকল বুদ্ধি তো আসলেই কম,
কি ভাই, হাজার হাজার মহিলা বিদেশে পাচার হয়েছে না? সব কি অশিক্ষিতা? শিক্ষিতা মহিলা আছে না? স্কুল কলেজে পড়ে এরকম মহিলা আছে না বিদেশে পাচার হয়ে গেছে? কেন? তাদের বুঝ কম। ওই কিছু লোভ দেখাইয়া কিছু সুন্দর সুন্দর চটকদার কথা বলে তাদেরকে সহজে গোলানো যায়। তো এখন গার্জিয়ান লক্ষ্য করলো যে মেয়ে মানুষ এরকম একটা ভুল করে বসছে, সে যদি তখন গার্জিয়ান কি করবে? কাজীর কাছে মামলা করবে। তো কাজী যদি মনে করে যে হ্যাঁ এটা আসলেই একটা অসম বিবাহ হয়েছে, তাহলে সে বিবাহ বাতিল করে দিবে। কথা বুঝে আসছে? কিন্তু বিয়ে করলে বিয়ে কিন্তু হয়ে যাবে, বিয়ে করলে বিয়ে কিন্তু হয়ে যাবে। আমার কাছে এক ফ্যামিলি আসছে, সম্ভ্রান্ত ফ্যামিলি। এটা হলো 2001 সালে যৌথ বাহিনী যখন নামবে না, ওই সময়কার কথা। 2001 সালে আসছে তাদের 15 বছরের মেয়ে স্কুলে যাওয়ার পথে একটা প্রভাবশালী এলাকার মাস্তান বিয়ে করে ফেলছে। কিভাবে বিয়ে করছে? স্কুলে যাওয়ার সময় তারে আইসক্রিম খাওয়াইয়া নিয়ে গেছে কাজী অফিসে। সেখানে আরও কয়েকজন বন্ধু আছে, তারপরে কথাবার্তা হইল, ইজাব কবুল হইল, সাক্ষী তো আছেই, বিয়ে হয়ে গেছে। আর বাচ্চা মেয়েটা মনে করছে এটা একটা খেলা। আসলে তো খেলা না, বিয়ে তো হয়েছে। কারণ শরীয়তের মাসলা অনুযায়ী 9 থেকে 12 বছরের মধ্যে একটা মেয়ে লোক বালেগা হয়। ওই মেয়েটার বয়স তখন 15 বছর। তো সে যখন ইজাব করছে অথবা কবুল করছে সাক্ষীদের সামনে, তো বিয়ে তো হয়ে গেছে। এখন কি করবে? আমার কাছে আসছে, এখন কি করবে? এক নম্বর তো কথা হইলো, বেটা ওই মেরে বেপর্দায় রাস্তায় কি আমি বের হইতে কইছিলাম? আমার দোষ এটা? বেপর্দায় তো আমি বের হইতে কইছি? আচ্ছা ঠিক আছে, এখন কি করবা? বিয়ে তো হয়ে গেছে। ঠিক আছে, যেই পদ্ধতিতে বিয়ে হয়েছে সেই পদ্ধতিতে তালাক নাও। তো সেই পদ্ধতির তালাক কিভাবে নিব? আমি বললাম সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন হাজলুহুন্না জিদ্দুন। 3টা কাজ এরকম, আসলও আসল, হাসি ঠাট্টা করে করলেও কি আসল। জবরদস্তি কেউ যদি বিয়ে করে ফেলে, ইজাব কবুল করে ফেলে, বিয়ে হয়ে যাবে। হাসি ঠাট্টা করে কেউ যদি ইজাব কবুল করে, বিয়ে হয়ে যাবে। এরকম জবরদস্তি কেউ যদি কাউকে তালাক দেয়, তালাক হয়ে যাবে। হাসি ঠাট্টা করে কেউ যদি কাউকে তালাক দেয়, তালাক হয়ে যাবে। বুঝে আসছে কথা? আমি তার পরামর্শ দিলাম যে যেইভাবে সে বিয়ে করছে সেভাবে তালাক নাও। আচ্ছা, এই ফ্যামিলি এরাও প্রভাবশালী। আমি হইলাম 2 পয়সার মৌলবি। কয়ে উনি 2 পয়সার মৌলবি কইছে মাসলা একটা, আমরা না মানলে কি হয়েছে? টাকা পয়সা আছে, মেয়ের আরেক জায়গায় বিয়ে দেবো। কিন্তু মেয়ের মা একটু দিনদার। মেয়ের মা চিন্তা করতেছে তালাক না নিয়ে যদি আমরা আরেক জায়গায় বিবাহ দেই, তাহলে সামনে কি হবে? জেনা হবে, ব্যভিচার হবে। এই পাপের দায় কে নিবে? তখন মেয়ের মা দিনদার, সে তাদের গার্জিয়ানদেরকে একত্র করে বুঝাইল, দেখো শরীয়তের মাসলা অনুযায়ী বিয়ে তো হয়ে গেছে, কিন্তু এখন তোমরা যদি এই বিয়ে না ভেঙে আরেক জায়গায় বিয়ে দাও, তো এই পাপের ভার কে নিবে? যা হোক, মেয়ের বাবার বুঝে আসছে। এর কিছুদিন পরে যৌথ বাহিনী নামছে। তো ওই এলাকাতে ওই নৌবাহিনীর এক কমান্ডার, সে ওইটার পরিচালনার দায়িত্বে। ভাই যেভাবে হোক মেয়ের বাবার সাথে নৌবাহিনীর কমান্ডারের একটা সম্পর্ক হয়ে গেছে। তো সে এই কমান্ডার সাহেবরে ঘটনাও শোনাইছে, আমার বলা মাসআলাও শোনাইছে। কমান্ডার কাছে যে হুজুর এই মাসলা দিছে, হ্যাঁ মাসলা এটাই। ঠিক আছে, ওরা ধরো। সেদের ধরে আনছে। এরাও প্রভাবশালী। এখন সোলজারকে বলছে পায়ে রশি বান, তো পায়ে রশি বানছে, এবার ঝুলা, উল্টা করে ঝুলাইছে। এ ছেলের বাবারে আন, তো বাবারে আনছে। তো এবার তুই এখন তালাক দিবি। লাঠি একটা নিচে বড়, না দেওয়া পর্যন্ত মারতে থাকবো। কি ভাই, ঠেলার নাম বাবাজি? মানুষ শক্তের ভক্ত আর নরমের জম। যখন এই হাল হাকিকত দেখছে, এখন ছেলেকে আমি তালাক দিলাম, ভালো কথা, এবার লেখা দে। লেখার দরকার ছিল না, এরপরও লেখা নিয়েছে। লেখা নিয়ে এবার বাড়ি যা। তো যেভাবে বিয়ে করছে সেভাবেই কি হয়েছে?
তালাক হয়েছে, শেষ। তো মেরো ভাইও দোস্ত, আকেল বালেক প্রাপ্তবয়স্ক কোনো নারী যদি বিবাহ করে নিজ ইচ্ছায় বিয়ে হয়ে যাবে, কিন্তু যদি অসম বিবাহ হয় তাহলে গার্জিয়ানদের উচিত মামলা করা, এবং কাজী যখন বুঝবে যে এটা অসম বিবাহ হয়েছে, কাজীর ক্ষমতায় বিবাহকে বাতিল করে দিবে। অর্থাৎ কোনো মহিলা যদি গার্জিয়ানদের অনুমতি ছাড়া বিবাহ করে, তার বিবাহ বাতিল বাতিল বাতিল। এই ব্যাখ্যা না করলে ওই হাদিসের সাথে আয়াতের সাংঘর্ষিক অবস্থান হয়ে যাবে। কারণ আয়াতের দ্বারা বোঝা যায় হাত্তা তানকিহা জাওজান গায়রা, যে একজন নারী স্বেচ্ছায় আরেকজনকে বিবাহ করতে পারে। কথা বুঝে আসছে কিনা? আচ্ছা, তো যদি দ্বিতীয় স্বামী তাকে তালাক দিয়ে দেয়, তাহলে সে যদি প্রথম স্বামীর ঘরে ফিরতে চায় তাহলে এর অনুমতি আছে। তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহ তাআলার দেওয়া সীমারেখা। ইউবাইয়িনুহা লিকওমি ইয়ালামুন, যে সম্প্রদায় জানে, মানতে চায়, তাদের জন্য আল্লাহ তাআলা এই মাসআলাগুলোকে বয়ান করেন, ব্যাখ্যা বিশ্লেষণ করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এবং এই মাসলাগুলি আমরা জানলাম, এগুলি পুরুষদের মধ্যে আলোচনায় আসতে হবে, এই এলেম থাকতে হবে। আপনি যদি সন্তানকে বিয়ে দেন তো বিয়ের মাসআলাও জানাইয়েন। একটা পুরুষ যখন বিয়ে করবে, বিয়ের মাসলা জানা তার জন্য জরুরি। স্ত্রীর হক কী এটা তার জন্য জানা জরুরি। তালাকের মাসআলাও জানা জরুরি, কারণ এই মাসলা না জানলে কখন কোন অ্যাক্সিডেন্ট হয়ে কি হয়ে যাবে এটা বলা যায় না। তো মোট কথা, তালাক 3 প্রকার। তো তালাকে মুগাল্লাজা, যেটা 3 তালাক, এটা ব্যবহার করা উচিত না, দিলে কিন্তু হয়ে যাবে। এবং স্কিম বানাইয়া এই ধরনের হালাল হিলা গ্রহণ করা জায়েজ নাই। হ্যাঁ, যদি স্বপ্রণোদিত হয়ে কোনো ব্যক্তি বিবাহ করে মহিলাকে তালাক দিয়ে আবার স্বামীর ঘরে আনার সুযোগ করে দেয়, তো এটা জায়েজ রয়েছে, এটা জায়েজ আছে। আর সঙ্গে সঙ্গে এখানে এই মাসালাগুলিও আসলো যে কোনো মহিলা যদি নিজ ইচ্ছায় বিয়ে করে, আকেলা বালেগা, তাহলে বিবাহ কি হয়ে যাবে। হ্যাঁ, ওই বিবাহ হয়ে যাবে। এই মাসলাটা আমাদের জেহেনে থাকতে হবে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। এটা হচ্ছে